ক্লাসিফিকেশন অফ থ্রি ফেজ ইন্ডাকশান মেশিন। তো এই ইন্ডাকশান মোটর বা মেশিন যেটাই বলো না কেন কোনো প্রবলেম নাই, মেশিন বলতে জেনারেটরও বোঝায় আবার মোটরও বোঝায় আর কি। তো আমরা যদি রোটরের উপর বেসিস করে, যে কার উপর বেস করে, বেসড অন রোটর, তো আমরা যদি রোটরের উপর বেস করে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমাদের স্লিপ রিং, এটাকে আমরা বলতে পারি হচ্ছে স্লিপ রিং ইন্ডাকশন মেশিন, আর একটাকে বলতে পারি হচ্ছে আমরা স্কুইরেল কেজ, নাম শুনছো নাকি? স্কুইরেল কেজ ইন্ডাকশন মেশিন। তো এটাকে আমরা সংক্ষেপে স্লিপ রিং ইন্ডাকশান মেশিন আর স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিন এইভাবে মোটামুটি আমরা প্রকাশ করব। স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিন আর স্লিপ রিং ইন্ডাকশান মেশিন এইভাবে আমরা জাস্ট প্রকাশ করব। তো এইটা দেখতে কীরকম, এইটার স্ট্রাকচার দেখতে কীরকম আর এইটার স্ট্রাকচার দেখতে কীরকম সেটা আমাদের জানা জরুরি। তাহলে ফার্স্ট অফ অল আমরা স্লিপ রিং ইন্ডাকশান মেশিনটা দেখাই। ফার্স্ট অফ অল তো আমরা স্টেটর আঁকাবই, তো স্টেটর আঁকাই ফেললাম। তারপরে আমরা দেখা হচ্ছে স্টেটরে কয় ফেজ থাকবে? 3 ফেজ, তাই না? এ প্রাইম আর কি বি প্রাইম, আবার সি প্রাইম আর সি। তাহলে এটা হবে এ আর এ প্রাইম, এইটা হবে বি আর বি প্রাইম, এইটা হবে সি আর সি প্রাইম। বুঝতে পারছো মনে নাকি? এটা গেলে স্টেটর গেল আর কি। কেমন সাপ্লাই দিব? সাপ্লাই দেবো এ ফেজ থেকে একটা, আবার সি ফেজ থেকে আরেকটা, আবার বি ফেজ থেকে আরেকটা। ওকে, স্টেটর গেল। আমরা এই যে ক্লাসিফিকেশন করলাম স্লিপ রিং আর স্কুইরেলকে, যেটা বেস করে কার উপর বলো? রোটরের উপর। তাহলে রোটরটা কেমন হবে দেখতে? এখানে কয় ফেজ দেখানো হয়েছে বলো? 3 ফেজ হচ্ছে স্টেটর, 3 ফেজের। তাহলে রোটরও কয় ফেজের দেখাইতে হবে বলো? 3 ফেজেরই আমরা রোটর দেখাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই রোটর। এটা হচ্ছে আমাদের সেই রোটর। তাহলে রোটরেও আমরা 3 ফেজ দেখাবো। তাহলে 3 ফেজ দেখানোর জন্য রোটরেও আমরা করা যাইতে পারে সেটা আর কি। এটা হচ্ছে রোটরের 3 ফেজ। তাহলে এইটাকে আমরা বলি সেই ছোট হাতের এ, ছোট হাতের এ প্রাইম। এইটা ছিল হচ্ছে আমাদের সেই বি, বি আর বি প্রাইম, তো সি আর সি প্রাইম। এটা গেল রোটরের স্ট্রাকচার গেল। এখন রোটর তো ঘুরবে নাকি বলো? তাহলে রোটরটাকে আমরা কানেক্ট করব তার শ্যাফটের সাথে। এটা হচ্ছে তার সেই শ্যাফট রোটরের। বুঝতে পারছো কি? এটা হচ্ছে সে রোটরের শ্যাফট, রোটরের শ্যাফট। তাহলে নাম শুনে বুঝতে পারছো স্লিপ রিং থাকবে আর কি। কি থাকবে? স্লিপ রিং থাকবে। তাহলে এই হচ্ছে সেই তোমার সেই শ্যাফটের সাথে স্লিপ রিং বসাচ্ছি আমরা 3 ফেজের জন্য 3টা স্লিপ রিং। আর এই স্লিপ রিংগুলোতে আমরা ব্রাশ কানেক্ট করতেছি। এগুলো হচ্ছে আমাদের সেই ব্রাশ। প্রত্যেক ফেজের সাথে একটা করে ভ্যারিয়াক লাগাই দিলাম, মানে ভ্যারিয়েবল রেজিস্টার লাগাই দিলাম, ভ্যারিয়েবল রেজিস্টার লাগাই দিলাম। ওকে, তো এখান থেকে রোটরের স্ট্রাকচার কেমন হয় যে এটা তো এ গেল, এই যে এ ফেজ থেকে প্রথমে বের করে একটা স্লিপ রিংয়ে লাগাই দিব, বি থেকে একটা তার বের করে আরেকটা লাগাই দিব, সি থেকে আরেকটা বের করে আমরা আরেকটা স্লিপ রিংয়ে লাগাই দিব। আর সাপ্লাই যেটা আমরা পাবো বা দিব, এটা আপাতত মুছে দিয়ে লাগবে না, আমরা এইখান থেকে এই ডেটাগুলো চেঞ্জ করতে পারবো আর কি। এই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারবো।
এই যে সেই কন্ট্রোল রেজিস্ট্রি সেগুলো চেঞ্জ করতে পারবো, আর এইখানের মাধ্যমে এই ফেজ মানে এরকম আর কি কন্ট্রোল করতে পারবো আর কি। মজার বিষয় হচ্ছে এইটা হচ্ছে স্টেটর, আর এটা হচ্ছে কি বলে আমাদের সেই রোটর, তাই কি না? তো আমরা চাইলে ভালো করে খেয়াল করে দেখো, এটা কিন্তু 3 ফেজ কী করে দেওয়া হয়েছে বলো? শর্ট করে দেওয়া হয়েছে না? 3 ফেজ কী করা হয়েছে বলো? শর্ট করে দেয়। তার মানে এখানে যে এ বি সি আমরা বলছিলাম রোটরের যে সার্কিট সেটা কি থাকতে হবে? কমপ্লিট থাকতে হবে। যদি রোটরের সার্কিট কমপ্লিট না হয় তাহলে কি মানে কারেন্ট ফ্লো করবে? রোটরে কারেন্ট ফ্লো করবে না। রোটর যদি কারেন্ট ফ্লো না করে তাহলে রোটরে কি ম্যাগনেটিক ফিল্ড থাকবে? থাকবে না। তো এই সমস্ত কারণে আমরা যেটা বুঝতে পারতেছি রোটরের সার্কিট কি থাকতে হবে বলো? কমপ্লিট থাকতে হবে। রোটরকে কমপ্লিট করে দেখানো হয়েছে। এখানে দুইটা অপশানই আমাদের কাছে অ্যাভেলেবল। দেখো আমরা চাইলে এই স্টেটরে কী করতে পারবো বলো? সাপ্লাই দিতে পারবো। আমরা মেইনলি ইন্ডাকশন মেশিনে যে বেসিক দেখছি আর কি মোটামুটি, সেখানে কী করতাম বলো? স্টেটরে আমরা কী দিতাম? সাপ্লাই দিতাম, আর রোটর কী করতো? শর্ট থাকতো বা কমপ্লিট থাকতো সার্কিট, রোটর অটোমেটিক্যালি ঘোরা শুরু করে দিত। এটা তো বেসিক ছিল আর কি। তো এখানে দুইটাই করা যেতে পারে। এখানে আমরা স্টেটরে কী করতে পারি বলো? সাপ্লাই দিয়ে রোটরকে ঘোরাইতে পারি। অন দ্য আদার হ্যান্ড আমরা রোটরকে সাপ্লাই দিয়ে কারে ঘোরাইতে পারি বলো? স্টেটরকে আমরা ঘোরাইতে পারি। তো দুইটা অপশানই আমাদের কাছে অ্যাভেলেবল। আমরা চাইলে স্টেটরও সাপ্লাই দিতে পারবো, আবার কি বলো রোটরে আমরা সাপ্লাই দিতে পারবো। দুইটা অপশানই আমাদের এই স্লিপ রিং ইন্ডাকশন মেশিনে অ্যাভেলেবল। আমরা যদি স্টেটরে সাপ্লাই দিই রোটর ঘোরা শুরু করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি রোটরে সাপ্লাই দিই তাহলে ঘোরা শুরু করবে কে বলো? স্টেটর ঘোরা শুরু করবে। যেমনটা হচ্ছে ফ্যানে করে আর কি। ফ্যানে কিন্তু ভেতরে সাপ্লাই দিচ্ছি, ঘুরতেছি কিন্তু কোন সাইডটা বলো? বাইরের সাইডটা কিন্তু ঘুরতেছে আমাদের। ভেতরের সাইডটা কিন্তু একদম কী অবস্থায়? একদম স্থির অবস্থায় লাগাই আছে। বাইরের পাশটা কিন্তু আমাদের ঘুরতেছে। সেম প্রসেস। এই বাইরের স্টেটর কী করবে বলো? ঘোরা শুরু করবে। ভেতরে রোটরটা কী থাকবে বলো? ফিক্স থাকবে। তো দুইটা অপশানে আছে, অ্যাভেলেবল আছে। স্টেটরও সাপ্লাই দিতে পারবো, আবার রোটরের সাপ্লাই দিতে পারবো। এই সুযোগটা মেইনলি দেয় হচ্ছে কি বলো? স্লিপ রিং ইন্ডাকশান মেশিন। আর স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিনটা কেমন হবে দেখতে? আমরা যদি স্কুইরেল কেজ মেশিনটা দেখতে চাই সেটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের সেই স্টেটর, এটা হচ্ছে সেই স্টেটরের পুরা ইয়াটা। এইটার ক্লোজে গিয়ে আমরা একটা করে এইটা হচ্ছে রোটরের পোর্শন বানাবো। তাহলে স্টেটর আগের মতোই সেম কনফিগারেশন, 3 ফেজের আমাদের স্টেটর কনফিগারেশন থাকবে। 3 ফেজের স্টেটর কনফিগারেশন থাকবে। আর আগের বারের মতো এইখানে এ এফ প্রাইম, বি প্রাইম, সিসি প্রাইম এইগুলোতে মোটামুটি এইগুলোতে তার ঢুকায়ে এক ফেজ, আবার বি প্রাইমে ঢুকায় আবার কী বলে আর এক ফেজ, আর সিসি প্রাইমে ঢুকায় কী বলে আর এক ফেজ। পরে সবগুলো ফেজ আবার কী করে দিলাম বলো? শর্ট করে দিলাম আর কি। কথা বোঝা গেছে কিনা? হ্যাঁ বলো। এই 3টা কী করে দেওয়া হয়েছে? পরে আবার শর্ট করে দেওয়া হয়েছে না? দেখো তো শর্ট করে দেওয়া হয়েছে না? তুমি মনে করো যে এই এ থেকে যেটা বের করলা, ধরো যে এ থেকে বের করলা এই যেভাবে, আবার বি থেকে যেটা বের করলা সেটা এই যে এখান থেকে গিয়ে এভাবে গিয়ে শর্টেড, সিতে গিয়ে ওভাবেও তাই। সার্কিট ক্লোজ থাকতে হবে, ক্লোজ না থাকলে তো আর কী হবে না বলো? কারেন্ট ফ্লো হবে না। যাই হোক এইখানে আসো, এইখানে হচ্ছে কন্ডাক্টর পেঁচানো হবে আর কি। আর স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিনে স্টেটরের কোনো ডিফারেন্স নাই, বাট ডিফারেন্স হচ্ছে কোথায় বলো? রোটরে হচ্ছে ডিফারেন্স। কেমনে রোটর ডিফারেন্স দেখো, আগের বারে এরকম করে সব আলাদা আলাদা কন্ডাক্টর থাকবে আর কি, বুঝতে পারছেন? এবং পরে ওই সব কন্ডাক্টরকে কোনো একটা এন্ড রিংয়ের মাধ্যমে কী করে দেওয়া হবে বলো? শর্ট করে দেওয়া হবে। হ্যাঁ, কন্ডাক্টরের সংখ্যা মানে কন্ডাক্টর বেশি বলতে কি ওরকম না, এইটা দেখতে একটা স্কুইরেল কেজের মতো হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, স্ট্রাকচার একটু ডিফারেন্স। এইখানে কয়েল পেঁচায় হচ্ছে কন্ডাক্টর বানানো হবে, আর এখানে ডিরেক্ট সলিড একদম কন্ডাক্টর থাকবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে, যেমন ধরো গিয়ে কেমন থাকবে।
আরে পাসওয়ার্ড কোথায়? দিন এটার ওয়াইফাই পাসওয়ার্ড কত দিন, পাসওয়ার্ড কত ওয়াইফাই? 71717110। এটা খাইছো? এটার পাসওয়ার্ড জানি কত দিনের। দিন এটার নাম কি দিন? ফজলে রাব্বি? এটার নাম কি ফজলে রাব্বি নাকি? তোমারটার ওয়াইফাইটার নাম কি? আচ্ছা, পাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম তো, আমি দেখাচ্ছি, সমস্যা নেই, একটু পরে। তো এইখানে আসলে ওরকম করে এই সমস্ত যে রোটরে আসলে আলাদাভাবে সাপ্লাই দেওয়ার কোনো সুযোগ থাকে না। এরকম বাঁকা বাঁকা কন্ডাক্টর করে 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 সবগুলো কন্ডাক্টরকে একসাথে অ্যাটাচ করে দেওয়া হয় আর কি, বুঝতে পারা গেছে? তো মেইনলি এইখানে অপশানটা যদি শুধু সাপ্লাই দিতে পারবা তুমি, কোথায় হচ্ছে শুধু সাপ্লাই দিতে পারবা হচ্ছে স্ট্রেট ওয়ারে। এরকম কোনো ফ্যাসিলিটিস থাকে না যে রোটরেও তুমি আলাদাভাবে কী করতে পারবা বলো, সাপ্লাই দিতে পারবা। তুমি চাইলে এখান দিয়ে কোনো কী করতে পারবা না বলো, সাপ্লাই টাপ্লাই দিতে পারবা না, বা আলাদা আলাদাভাবে তুমি সেটা সাপ্লাই দিতে পারবা না। ধরো তুমি এটা আলাদা আলাদাই রাখলা, সমস্যা নেই, তিনটাকে আলাদা আলাদাই রাখলা, কিন্তু তুমি চাইলে কী করতে পারবা না বলো, চাইলে তুমি কী করতে পারবা এখান দিয়ে রোটরেও সাপ্লাই দিতে পারবা, বাট তুমি এইখানে চাইলে রোটরে কী করতে পারবা না, সাপ্লাই দিতে পারবা না। এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন দ্য স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিন। এটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশান মেশিন, আর এটা হচ্ছে আমাদের সেই স্লিপ রিং ইন্ডাকশান মেশিন। এইটাই বোথ সাইড থেকেই সাপ্লাই দেওয়া সম্ভব, রোটর এবং স্টেটর, বাট এর কন্ডাক্টরগুলোতে ওরকমভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকে না তুমি রোটরে সাপ্লাই দিতে পারবে। এটা অন ওয়েজ ডিরেকশানে তুমি সাপ্লাই দিতে হবে, শুধু তুমি পারবা হচ্ছে স্টেটরের সাপ্লাই, তো রোটরে তুমি সাপ্লাই দিতে পারবা না। পারা যাবে? এটা হচ্ছে বেসিক ক্লাসিফিকেশন ছিল। আমি একটু পরেই ছবি দেখাচ্ছি, ওয়াইফাই পাচ্ছে না, ওয়াইফাইটা পাইলে আমি দেখাবো। ওকে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। সামনের দিকে আমরা ক্লাসিফিকেশনগুলো দেখলাম আর কি। আর এই মেশিনটা হচ্ছে, এই মেশিন যেটা আমরা ইউজ করতেছি, এই যে স্কুইরেল স্লিপিং ইন্ডাকশান মেশিন আর হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন, দুইটা মেশিন বা মোটর ইউজ করতেছি। এই দুইটার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এইটা, বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে স্কুইরেল কেজ, এটা হচ্ছে ওয়াইডলি ইউজড, সবথেকে বেশি ব্যবহৃত মেশিন। প্রশ্ন হচ্ছে কেন বেশি ব্যবহৃত মেশিন? কারণ এইখানে কি আছে, ব্রাশ আছে না, এখানে কি আছে বলো, ব্রাশ আছে। তখন যখন রোটর ঘোরা শুরু করবে তখন এই ব্রাশ আর স্লিপ রিংয়ের এইখানে, এইগুলো স্লিপ রিং, এই যে এটা হচ্ছে কি বলো আমাদের সেই স্লিপ রিং, স্লিপ রিং, আর ওই যে ওপরে যেটা লাগাইছে এটা হচ্ছে আমাদের সেই ব্রাশ। তাহলে রোটর যখন ঘোরা শুরু করবে, ব্রাশ তো ঘুরবে না, ব্রাশ তো কি থাকে বলো, ব্রাশ ফিক্স থাকবে, ঘুরবে স্লিপ রিং সহ ঘুরবে। তো দেখা যাবে বেশ কিছুদিন ইউজ করার পরে এই ব্রাশগুলো কী হয়ে যায় বলো, ক্ষয় হয়ে যায়। তো ক্ষয় হয়ে গেলে নতুন করে আবার এটাকে বারবার একটা নির্দিষ্ট সময় পর পর, মাস খানেক পর বা বছর খানেক পর, নির্দিষ্ট সময় পর পর এটাকে মেইনটেনেন্সের দরকার হয়, ব্রাশগুলো নতুন করে চেঞ্জ করতে হয়। বাট এখানে তো কোনো ব্রাশ ট্রাশে কোনো কী নাই বলো, সুযোগই নাই, জাস্ট কন্ডাক্টর দিয়ে তোমার সেই রোটর শুধু ঘুরবে। এখানে ওরকম কোনো আলাদাভাবে ব্রাশ ট্রাশ আর ব্যবহার করা হয় না, এই জন্য এইখানে এইটার কোনো মেইনটেনেন্সের কোনো প্রয়োজন হয় না, যে এখানে ব্রাশ নাই সুতরাং এখানে কোনো মেইনটেনেন্সও লাগবে না। আর মেইনটেনেন্স না লাগলে তো মানে রুটিন চেক আপ যেটাকে বলে, 1 মাস পর পর বা 1 বছর পর পর তোমার মেশিন খুলে আবার ব্রাশ ট্রাশ এগুলোর কোনো ঝুট ঝামেলা নাই, লাগাবা বেশ কিছুদিন রিল্যাক্সে ইউজ করতে পারবা। সুতরাং এই কারণে এটা ওয়াইডলি ইউজড, বেশি ইউজ করা হয়। তো তোমার এইটাই, তুমি যদি আমাদের যে মেট্রো রেল দেখো আর কি,
আমাদের যে মেট্রো রেল বলো, তারপরে হচ্ছে যে ইলেকট্রিক কারগুলো দেখতে পাও, হ্যাঁ, সবই মোটামুটি এই টাইপেরগুলো ইউজ করে না। সবাই কোনটা ইউজ করে বলো, সেই স্কুইরেল কেজ ইন্ডাকশন মেশিন। এটা খুবই পপুলার একটা মেশিন, স্কুইরেল কেজ ইন্ডাকশন মেশিন। জাস্ট এখান থেকে রোটর বের করে, রোটর এখান থেকে বের করে, হ্যাঁ, রোটর ঘোরা শুরু করে দেবে। এখানে কোনো প্রকার কি লাগবে না, ওই ব্রাশ ট্রাশে কোনো জোর ঝামেলা নাই। তো বুলেট ট্রেন বলো বা মেট্রো রেল বলো বা ইলেকট্রিক কার বলো, সব হচ্ছে এই টাইপের মেশিন ইউজ করে। কারণ তো বুঝতে পারছো, ব্রাশ নাই, মেনটেন্যান্সের কোনো দরকার নাই। আমরা সামনের দিকে যাব, আমরা পড়াশোনা করব এইটারকে ফোকাস করে একটু এমন একটা এই দুইটাকে নিয়ে একটু কথাবার্তা বলবো। তবে মাথায় রেখো, যদি আমরা শুধু স্টেটরে সাপ্লাই দিই, শুধু আমরা স্টেটরে সাপ্লাই দিই, তাহলে কোনটা কোনটা হলো বলো তো? সাপ্লাই শুধু স্টেটরে সাপ্লাই দিই, তাহলে কোনটা কোনটা হলো বলো? এইটাও হয়ে গেল, এইটাও হয়ে গেল, দুইটা মেশিনই পড়া হয়ে যাবে। কেন পড়া হয়ে যাবে? কারণ এতেও তুমি শুধুমাত্র কোথায় সাপ্লাই দিতে পারবা? স্টেটরে থ্রি ফেজ তো দিবাই, স্টেটরে সাপ্লাই দিতে পারবা রোটরে। তা তুমি শুধু এখন বর্তমানে যে মেশিন স্টাডি করবা, সেখানে শুধু কোনটায় সাপ্লাই দিচ্ছ? স্টেটরে। সুতরাং এটা পড়া হয়ে যাচ্ছে। তুমি রোটরে সাপ্লাই দিলা না, সমস্যা কি? এটা হয়ে যাচ্ছে। আবার এখানে পসিবল কে বলো? শুধুমাত্র স্টেটর। সুতরাং স্টেটরে যদি আমরা সাপ্লাই দিয়ে পড়াশোনা করি, তাহলে দুইটাই স্কুইরেল কেজ বা স্লিপ রিং বা স্কুইরেল কেজ দুইটাই পড়াশোনা হয়ে যাবে। বাট আমরা যদি শুধু রোটরে সাপ্লাই দিই, তখন কিন্তু শুধু কোনটা পড়তে হয় বলো? সেই ক্লাসিফিকেশানে শুধুমাত্র স্লিপ রিং ইন্ডাকশন মেশিনের ক্লাসিফিকেশন হবে। তাহলে দুইটা বা তিনটা কেস নিয়ে আমরা পড়াশোনা করব। তার ভিতরে আজকে ফার্স্ট কেস আমরা আলোচনা করব, তো যদি আমরা সাপ্লাই স্টেটরে দেই, সেক্ষেত্রে কেমন অ্যানালাইসিসগুলো দাঁড়াবে সেটা আমরা দেখব আর কি। হ্যাঁ, ভাই বলতে বলতে মুছে ফেলছে অনেক দূর আগে। স্ক্রিনশট দিও, এটা রেকর্ডেড যাবে তো ইউটিউবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কিছু কেস দেখবো আর কি, কয়েকটা কেস দেখব। দেখা যায় কয়েকটা কেস আমরা দেখতেছি। ফার্স্ট কেস হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই কোথায় দিব বলো? আমরা স্টেটরে দিব। রোটরে কোনো প্রকার আমরা থ্রি ফেজ সাপ্লাই দিব না, স্টেটর অনলি। আর রোটরের অবস্থা কী হবে বলো? রোটরের সার্কিটটা জাস্ট শুধু কমপ্লিট করে রাখবো, যাতে কি ফ্লো করবে বলো? যাতে কারেন্ট ফ্লো করে। নাকি কারেন্ট ফ্লো না করলে তো কী হবে না বলো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? হবে না। সুতরাং থ্রি ফেজ সাপ্লাই দেবো অনলি স্টেটরে, আর রোটরটা আমরা সার্কিটটাকে কমপ্লিট করে রাখবো। তাহলে স্ট্রাকচারটা কেমন? আমি আবার একটু স্ট্রাকচারটা আঁকানোর দিকে কনসেন্ট্রেট করি, আপনারা বুঝতে পারবেন। হাফ এখানে একাই দেখেন, ঠিক আছে না? ওকে, তাহলে এখানে থ্রি ফেজ সাপ্লাই দিলাম আমরা। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই স্টেটরের এ ফেজ আর এ প্রাইম ফেজ, বি আর বি প্রাইম ফেজ, সি আর সি প্রাইম ফেজ। সাপ্লাই দিচ্ছি কোথায় বলো? শুধুমাত্র স্টেটরে দিচ্ছি। তাহলে সি থেকে একটা, আর একটা হচ্ছে বি থেকে আর একটা। ডান কিনা বলেন? এই হচ্ছে আমাদের সেই স্টেটরের স্ট্রাকচার। আর রোটরের বেলায় কী হবে বলো? রোটরে শুধু কন্ডাক্টর বা রাখতে পারি, কোনো প্রবলেম নাই। তুমি চাইলে এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো। বাকি তিনটা ফেজ আমরা দেখাচ্ছি না, বুঝতে পারছো? এইখানে রাখো, এখানে রাখো একটা, বি প্রাইম বরাবর একটা রাখো স্লট। বাকিগুলো আমরা দেখাচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে এ ফেজ, এটা হচ্ছে বি ফেজ, এটা হচ্ছে সি ফেজ। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই রোটর, আর এই হচ্ছে সেই রোটরের শ্যাফট। বুঝতে পারা গেছে কিনা? না, এবার আসো। আমরা তাহলে অনলি সাপ্লাই প্রোভাইড করছি কোথায় বলো? স্টেটরে। অর্থাৎ এই জায়গায় আমরা সেই, এইখানে আমরা সেই দিব হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই দিব, তাই তো? এই সব জায়গায় আমরা দেবো হচ্ছে থ্রি ফেজ সাপ্লাই দেবো, এবিসি তিনটা ফেজ সাপ্লাই দেবো আর কি। আচ্ছা, এইটাকে, এই জিনিসটাকেই আমরা একটু
গোল করে না দেখে আমরা একটু স্ট্রেট করে ফেলতে পারি না? স্ট্রেট করে ফেলতে পারি কিনা বলেন? ধরো এটা হচ্ছে স্টেটরের সেই রোটরের সেই ফ্রেম আর কি। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে গোল না দেখায় আমরা একটু মানে ভালো ভিজুয়ালাইজেশনের জন্য যেটা করতে পারি, আমরা স্টেটরকে কেটে ফেলতে পারি। স্টেটরকে কেটে ফেলতে পারি। তাহলে স্টেটরকে কাটলে স্টেটর এখন কার মতো ফ্ল্যাট হয়ে যাবে না বলো? তাহলে এইটা এখন মোটামুটি এই স্টেটরের শেপটা একটা এরকম হয়ে যাবে না বলো তো? এরকম হয়ে যাবে কিনা বলো? আগে এইটাই ছিল রাউন্ড আকারে, আমরা কেটে সেটা কী করলাম, আবার সেই সোজা করে দিলাম। বুঝতে পারছেন? বাংলা বোঝেন নাই? বুঝতে পারছেন? আপনি বুঝছেন কী করলাম? এরকম তো ছিল নাকি, কেটে জাস্ট সোজা করে ধরলাম আর কি। তাহলে এখানে কয়টা ফেস ছিল? 3টা ফেস না, ABC। তাহলে এখানে 3টা সেই ফেস দেখাও, A একটা, B একটা, আর কি বলো, C একটা, 3টা ফেস দেখালাম। এইগুলো স্টেটর নাকি বলেন? আর রোটরকেও কী করতে পারি বলো আমরা? রোটরকে আমরা কাট করতে পারি। রোটর কাটলে কী হয়ে যাবে বলো? রোটর কাটলে সোজা হয়ে যাবে না এরকম। বাট স্টেটর আর রোটরের মাঝখানে কী আছে বলেন? কিছুটা কী আছে? গ্যাপ আছে না? তাহলে স্টেটর রোটর গায়ে মিশায় দেখাবো না, একটু গ্যাপে গ্যাপে আমরা দেখাচ্ছি। এই যে সে আমাদের রোটর। কথা কি বোঝা গেছে কিনা বলেন? তাহলে রোটরও কয়টা ফেস? 3টা ফেস না? এই একটা, এই একটা, আর এই একটা, ব্যাস ডান। বাট এই স্ট্রাকচারে কে ফিক্সড, স্টেটর নাকি রোটর? ফিক্সড তো স্টেটর ঘুরবে না। তাহলে স্টেটরটাকে আমরা এইভাবে দেখাইতে পারি, স্টেটরকে আমরা কোনো কিছুর সাথে লাগাই দিছি, একদম ফিক্স লাগাই দিছি। রোটরকে আমরা কারোর সাথে লাগাই নেই, কারণ রোটর সে মুভ করতে পারে। কথা কি বুঝছেন? আগের বার রোটর গোলভাবে ঘুরতো, এখন রোটরকে আমরা সোজা করে, তাহলে রোটর কোন দিক ঘুরবে বলো? এই দিক ঘুরবে না, মানে সামনের দিক যাবে না রোটর। কথা বোঝেন নেই? এইটাকেই আমরা একটু সোজা 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 করে দেখাচ্ছি। তাহলে স্টেটরটাকে আমরা কাট করে সোজা দেখালাম, স্টেটর তো ঘুরতে পারবে না, স্টেটর জায়গায় দাঁড়ায় থাকলো। রোটর কাট করলাম, রোটর আগে ছিল গোল, মানে গোল টাইপের ছিল, সেটাকে আমরা ফ্ল্যাট করে সোজা দিলাম। তাহলে রোটরকে এই দিক ঘুরতো না আগের বার? তাহলে এই দিক ঘোরা মানে এখন আসলে সে কোন দিক ঘুরবে বলো? সামনের দিকে যাবে না, কারণ এটা সোজা হয়ে গেছে। মানে এইটাই এরকম তো ছিল নাকি? এইটা এরকমই ছিল। তাহলে এই দিক ঘুরে মানে সোজা করে দিলে মানে কোন দিক যাওয়া বলো? সামনের দিকে যাওয়া। কথা কি বুঝছেন? এইখানে ছিল, আপনাদের মনে পড়ে, এই স্টেটরের দিকে তাকাই আমরা, এইখানে ছিল এন পোল আর এখানে ছিল কি বলেন? এস পোল। তাহলে এখানে এন পোল আর এস পোল থাকলে এন পোল এইদিকে দৌড়াইতো, মনে পড়ে? আর এস পোল কোন দিকে দৌড়াই? এদিকে দৌড়াইতো না? তাহলে এখন ওইটাকে আপনি সোজা করে দিয়েছেন। স্টেটর তো ঘুরবে না, স্টেটর ঘুরবে, কিন্তু ঘুরবে কি বলো? ফিল্ড ঘুরবে, ফ্লাক্স ঘুরবে নাকি? ঘুরবে তো ফিল্ড। তাহলে আপনি এটাকে সোজা করে দিচ্ছেন, তাহলে সে কোন দিক দৌড়াবে? ফিল্ড দৌড়াবে। তাহলে এটার যে ফিল্ড, সেটা দৌড়াবে কোন দিকে বলো? সামনের দিকে দৌড়াবে। কথা কি বোঝা গেছে কিনা? তাহলে এটাকে মুছে দিতে পারি। এইটার পুরো জিনিসটাই আমরা জাস্ট এখানে রিপ্লেস করলাম আর কি, এই ছাড়া কিছুই করিনি আর কি। বুঝতে পারছেন কিনা পারেন? এটা বুঝতে পারলে আমরা সামনের দিকে আগাই। ওকে, এই পুরো জিনিসটাই আমরা এইখানে না দেখে এইখানে দেখেন, অনেক লিখতে হবে। তখন এটা লিখে মুছে ফেললাম এটা। তার মানে এই পিকচার থেকে হচ্ছে এই পিকচার ইকুইভ্যালেন্ট পিকচার আমরা আঁকালাম। পরে আবার যেন কোশ্চেন টোশ্চেন করি না আপনারা যে ভাই এটা কোথা থেকে আসলো। হ্যাঁ, কারণ মোটর তো গোল, আপনি দেখাচ্ছেন সোজা সোজা, এরকম দেখালে তো হবে না। তো এইটাকে আমরা একটু এইদিকে দেখাই। এটা হচ্ছে কি বলে? স্টেটর। এটা কি নড়তে চড়তে পারবে না? তাহলে ফিক্স দেখাই দিলাম। কয়টা ফেস? 3টা, এ একটা, বি একটা, সি একটা। আর এখানে কি দেখালাম বলো? রোটর। রোটর কি নাড়াচাড়া করতে পারবে নাকি পারবে না? পারবে। এই জন্য রোটরকে আমরা ফিক্স করলাম না, এ ফেস, বি ফেস, আর কি বলে সি ফেস, ব্যাস শেষ। এই স্টেটরে আমরা কি দিলাম? সাপ্লাই দিই না, 3 ফেস সাপ্লাই। তাহলে এই স্টেটরের এইখানে আমরা সেই কি ফেস সাপ্লাই দেবো বলো? সেই 3 ফেস সাপ্লাই দিই। দেখা যাচ্ছে না মনে হয়? দেখা যাচ্ছে? 3 ফেস সাপ্লাই আমরা এখানে প্রোভাইড করবো, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত বলো? F1। মনে পড়ে কিছু? এই যে গোল গোল ছিল না, মনে পড়ে আপনাদের? স্টেটরে যেখানে 3টা ফেজ ছিল না? ওকে, তাহলে এই 3 ফেজ সাপ্লাই দিতাম না আমরা, 3 ফেজ সাপ্লাই, ওইটাই আমরা ওইখানে দিচ্ছি, ব্যাস। এটা আপাতত মুছে ফেলি। আসেন এবার আমরা পুরো প্রসেসটা আরেকবার রিক্যাপ করি।
আমরা এখানে কি সাপ্লাই দিতাম মনে পড়ে? 3 ফেজ সাপ্লাই। 3 ফেজ সাপ্লাই দিলে কী হতো বলো? স্টেটরের এন পোল আর এস পোল দৌড়ানো শুরু করতো কিনা বলো? এন পোল আর এস পোল কিন্তু ঘোরা শুরু করে দিত, এন পোল আর এস পোল। আর এই এন পোল আর এস পোলের যে ফ্লাক্স সেটা কাট করতো কাকে বলো? ভেতরের যে কি বলো, রোটরের যে কন্ডাক্টর, রোটরের যে কন্ডাক্টর, ওই কন্ডাক্টরগুলোকে সে কী করতে বলো? কাট করতো, মনে পড়ে? এই কন্ডাক্টরকে যদি কাট করতো, কন্ডাক্টরকে ধরো কন্ডাক্টরকে কাট করছে, তাহলে এই কন্ডাক্টরে এটা কী ফ্লো করতে বলো? কারেন্ট ফ্লো করতো। সে এইটা হয়তো ডট, এটা হয়তো কী বলো? ক্রস। ওই কারণে এইখানে এন পোল তৈরি হতো, এখানে কী পোল তৈরি হতো বলো? এস পোল। ও যখন ঘোরা শুরু করতো, যখন ঘোরা শুরু করতো, এর অ্যাট্রাকশানের কারণে এই যে রোটরের যে ফিল্ড এন পোল আর এস পোল, এই এন পোল অ্যাট্রাক্ট করতো এই এস পোল। আগের মতো দেখা যায়? তাহলে এই ফিল্ড দৌড়াচ্ছে কত স্পিডে বলো? এনএস স্পিডে ফিল্ড দৌড়াচ্ছে। কার ফিল্ড ওটা? স্টেটরের ফিল্ড। কার রেসপেক্টে? স্টেটরের ওয়াইন্ডিংয়ের রেসপেক্টে। ওকে, এই এনএস, তার মানে আমরা এটা এভাবে চিন্তা করতে পারি, যখনই F1 পরিমাণ সাপ্লাই আমরা দিব, এরকম মনে করতে পারি একজন লোক তার হাতে একটা লাঠি নিয়ে সে দৌড়াচ্ছে, মানে ফিল্ড নিয়ে দৌড়াচ্ছে, বলতে পারি কিনা বলে? মানে জাস্ট চিন্তা করো, ইমাজিন করো, করা যাবে না? কারণ আমরা যখন 3 ফেজ সাপ্লাই দেবো তখন একটা ফিল্ড দৌড়াবে, ওইটাকেই আমরা একটু মানে গল্পের খাতিরে বলতেছি একটা মানুষ লাঠি নিয়ে দৌড়াচ্ছে এইটার ওপর দিয়ে, তাই কি না? অর্থাৎ সে ফিল্ড নিয়ে দৌড়াচ্ছে, এনএস স্পিডেই তার ফিল্ড নিয়ে সে দৌড়াচ্ছে। লাঠি মানে ফিল্ড মনে করো, যাবে কিনা মনে করো? যাবে না। মজার বিষয় হচ্ছে এই ফিল্ডের যে লাঠি, এই লাঠিটা কিন্তু এইটুক জুড়ে না, এই লাঠি কিন্তু কোথায় আসবে বলো? এইখানেও আসতেছে, রোটরেও আসতেছে। কারণ আমরা জানি এই যে ফিল্ডটা, এটা কাট করবে কাকে বলো? রোটরকে কাট করবে না? তাহলে এই যে লাঠি বা ফিল্ড নিয়ে সে দৌড়াচ্ছে, এইটার বিস্তার কোথায় চলে আসবে বলো? রোটরে চলে আসবে। রোটরের ভেতর আসবে কিনা বলো? আসবে, কারণ স্টেটরের ফিল্ড রোটরকে কাট করবে। রোটরকে কাট করলে রোটরে কারেন্ট ইনডিউস হবে, রোটরেও কি তৈরি হবে বলো? একটা ফিল্ড তৈরি হবে, যার কারণে রোটর যেহেতু এনএস স্পিডে দৌড়াচ্ছে ফিল্ড, সুতরাং রোটরে কী করবে বলো? দৌড়ানো স্টার্ট করে দিবে। এবং রোটরের বেগ এন আর বলতেছি আমরা, তাই কিনা বলেন তো? রোটর এটা নিয়ে স্পিডে, কত স্পিডে? রোটরের যে পুরো বডি, স্টেটরের বডি কিন্তু নড়তেছে না, স্টেটরের ফিল্ড দৌড়াচ্ছে, বাট রোটরের বডি দৌড়াচ্ছে। কিন্তু রোটর কি দৌড়াচ্ছে বলো? বডি দৌড়াচ্ছে। রোটরের বডি এনআর স্পিডে সে দৌড়াচ্ছে, সেটা লিখছি আর কি। এবার আসেন, আপনাকে যদি বলা হয় স্পিড অফ দ্য স্টেটর ফিল্ড, স্পিড অফ দ্য স্টেটর ফিল্ড উইথ রেসপেক্ট টু রোটর, এটা মানে কি বলেন তো? কি বলছি বলেন? হ্যাঁ, স্পিড অফ দ্য স্টেটর ফিল্ড, অর্থাৎ এই যে এই লাঠির হচ্ছে স্পিড বের করতে হবে কার রেসপেক্টে বলো? রোটর রেসপেক্টে। তাহলে এবার কোথায় বসে দেখতে হবে বলো? রোটরে বসে দেখতে হবে যে এই ফিল্ডটা কী বেগে, এই লোকটা কী বেগে দৌড়াচ্ছে। স্টেটরের বডির রেসপেক্টে কিন্তু এই ফিল্ডের বেগ কিন্তু কত বলো? এনএস। বাট এই ফিল্ডের বেগ রোটরের রেসপেক্টে কত হবে? এনএস হবে কি? ফিল্ডের স্পিড কিন্তু এর রেসপেক্ট হচ্ছে এনএস, কিন্তু এর রেসপেক্টে কি এনএস হবে কি না বলেন? ওর রেসপেক্টে কিন্তু এনএস হবে না। কেন হবে না বলেন তো? কারণ এ নিজেই দৌড়াচ্ছে। ভালো করে বুঝেন, এই একটা লোক ধরেন একটা ট্রেনে বসে আছে, চুপচাপ করে ট্রেনে বসে আছে, আর এই একটা লোক ট্রেনে চলতেছে,
আর এই লোকটা চুপচাপ করে বসে আছে। এখন চিন্তা করেন, এই লোকটা দৌড়ানো স্টার্ট করছে, ট্রেনের ভেতরে দৌড়ানো স্টার্ট করছে, 10 কিলোমিটার পার আওয়ারে দৌড়াচ্ছে। আর তার মানে এই লোকটার বেগ এই স্থির ট্রেনের সাপেক্ষে হচ্ছে কত কিলোমিটার পার আওয়ার বলেন? 10 কিলোমিটার পার আওয়ার। বাট ট্রেন কত কিলোমিটার পার আওয়ার দৌড়াচ্ছে? 5 কিলোমিটার পার আওয়ার দৌড়াচ্ছে। এখন বলেন এই লোকটার বেগ দেখবে কত বলো? এই লোকটার বেগ, এই লোকটা যখন দেখবে তখন কত কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াবে মনে হবে বলেন? মানে হ্যাঁ, ট্রেনের ভেতর সে স্থির অবস্থা, ট্রেন দাঁড়ায়, চুপচাপ করে দাঁড়ায় আছে, সে দৌড়াচ্ছে 10 কিলোমিটার পার বেগে দৌড়াচ্ছে। আর এই ট্রেন সহ ও চুপচাপ করে বসে আছে, ট্রেন সহ দৌড়াচ্ছে কত কিলোমিটার পার? 5 কিলোমিটার পার আওয়ার। এখন যখন কে দেখবে তখন এর বেগ এর কাছে কত মনে হবে? মানে 5 না? 5ই তো। 2টা বাস দৌড়াচ্ছে, একটা বাসে একজন বসে আছে, সে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, আর একটা বাসের লোকজনও 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তাহলে এই যে এইখানে যে বসে আছে সে এর দেখবে কত কিলোমিটার পার আওয়ারে বলো? 5 কিলোমিটার পার আওয়ারে দেখবে না? তার মানে এই লোকটা ফিল্ডে এনএস স্পিডে দৌড়াচ্ছে, তাহলে স্টেটরের রেসপেক্টে এর স্পিডই কত হবে বলো? এনএস পরিমাণই হবে। বাট তুমি মাপতে চাচ্ছ কার রেসপেক্টে বলো? রোটরের রেসপেক্টে। বাট রোটর নিজে দৌড়াচ্ছে কত রেসপেক্টে বলো? এনার স্পিডে। তাহলে তুমি যদি এইখানে বসে থেকে এই ফিল্ড কত বেগে রোটরকে কাট করতে সেটা মাপতে চাও, সেইটা হবে কত বলো? সেইটা হবে হচ্ছে এনএস মাইনাস এনআর। বাংলা বুঝছো নাকি বুঝো নাই? যদি না বুঝে থাকো ফিজিক্স পড়বা, আস্তে আস্তে বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এনএস মাইনাস এনআর স্পিডে দেখবে সে, রোটরের রেসপেক্টে এর স্পিড হচ্ছে এনএস মাইনাস এনআর। বাংলা বুঝছেন? তাহলে এখানে হবে সেইটা হবে এনএস মাইনাস হবে এনআর। ডান? না বুঝলে ঠাড়া মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এনএস মাইনাস এনআরকে কালকে আমরা দেখতেছিলাম, মনে পড়ে? এস ইন্টু এনএস, মনে নাই? মনে পড়ে কিছু? না মনে পড়লে ভালো, কষ্ট করে মনে করার দরকার নেই। সেটাকে বলতে পেরেছি এস ইন্টু এনএস। ওকে, এইবার আসেন দুইটা জিনিস বের করে ফেলেন। frequency of the induced EMF, in stator due to stator field। বাংলা বুঝছেন কি বলছি বলেন তো? ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্ডিউসড ইএমএফ, কোথাকার ইন্ডিউসড ইএমএফ বের করতেছি বলেন আমরা? স্টেটরের। কার জন্য? স্টেটরের ফিল্ডের জন্য। কারণ এখানে তো ফিল্ড তো দুইটা, স্টেটর ফিল্ডও আছে, আবার কি বলেন রোটর ফিল্ডও আছে। বাংলা বুঝছেন? হ্যাঁ, স্টেটরের ভোল্টেজের ফ্রিকোয়েন্সি আর কি। দেখেন ভালো করে, এখানে তো স্টেটরের ওই যে মনে পড়ে এখানে দেখাচ্ছিলাম, স্টেটরের একটা ফিল্ড আছে, সে একটা স্পিডে দৌড়াচ্ছে, আবার রোটরেরও একটা ফিল্ড তৈরি হবে, সেও দৌড়ানো শুরু করবে। তাহলে ফিল্ড কয়টা বলেন? দুইটা। তাহলে স্টেটরের ফিল্ড যখন দৌড়াবে তখন স্টেটরের যে ওয়াইন্ডিংগুলো আছে, স্টেটরের কি আছে? ওয়াইন্ডিং আছে না? তাহলে স্টেটরের ফিল্ড যখন দৌড়াবে তখন কি এই ওয়াইন্ডিংগুলোকে সে কী করবে বলেন? কাট করবে না? স্টেটরের ফিল্ড
স্টেটরের ওয়াইন্ডিংকে নিজেকে সে কী করবে আবার কাট করবে। সুতরাং স্টেটরে কী তৈরি হবে বলেন আবার একটা ইএমএফ ইনডিউসড হবে। সেই ইএমএফের ফ্রিকোয়েন্সি কত, বাংলা বুঝছেন? তাহলে সেটার ইএমএফ ফ্রিকোয়েন্সি কেমন বের করে মনে পড়ে? ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু কী বলেন ডেল্টা এন বাই 120। প্রশ্ন হচ্ছে ডেল্টা এনটা কার? শুনেন ভালো করে বুঝবেন, হ্যাঁ থিওরি পড়তেছেন আপনি, ম্যাথ করতেছেন না। ডেল্টা এন মানে ইএনএস মাইনাস এন আর না, বুঝতে পারছেন? আপনাকে কি বলছে সেটাকে দেখবেন। তো কী বের করতেছি আমি, কী বের করতেছি বলেন? আমরা স্টেটরের ইনডিউসড ইএমএফের কী বের করতেছি? ফ্রিকোয়েন্সি বের করতেছি। কার জন্য? স্টেটর ফিল্ডের জন্য। তার মানে এখানে যে ডিফারেন্স হবে, স্পিডের ডিফারেন্স, সেই স্পিডের ডিফারেন্স হবে ওই স্টেটরের ফিল্ড কী বেগে দৌড়াচ্ছে, মানে এই যে কার জন্য? স্টেটর ফিল্ডের জন্য না? তাহলে দেখতে হবে স্টেটরের ফিল্ড কী বেগে দৌড়াচ্ছে। আর ইনডিউসটা কোথায় দেখতে পাচ্ছেন আপনি? স্টেটর ওয়াইন্ডিংয়ে দেখতে পাচ্ছেন নাকি? আপনি যে ভোল্টেজ ইনডিউসটা পাবেন সেটা কোথায় পাবেন বলেন? ওয়াইন্ডিংয়ে। তাহলে এই দুজনের স্পিডের ডিফারেন্স লাগবে আপনার, স্টেটর ফিল্ডের স্পিড এবং কি বলেন স্টেটর ওয়াইন্ডিংয়ের স্পিডের দুজনের ডিফারেন্স আপনি চাচ্ছেন, বুঝছেন? না বুঝলে আবার দেখবেন ভিডিও। তাহলে পি ইন্টু ডেল্টা এন হবে কার বলে? তাহলে স্টেটর ফিল্ডের স্পিড। তাহলে স্টেটরের ফিল্ড ঘুরতেছে কি স্পিডে বলো? এনএস স্পিডে ঘুরতেছে। তাহলে এখানে হবে কি বলেন? এনএস মাইনাস হবে কি বলেন? স্টেটর ওয়াইন্ডিংয়ের স্পিড। স্টেটর ওয়াইন্ডিং কি দৌড়াচ্ছে নাকি চুপচাপ করে দাঁড়ায় আছে? স্টেটর ওয়াইন্ডিং দাঁড়ায় আছে। তাহলে মাইনাস কত বলেন? 0 বাই হবে কত বলেন? 120। তাহলে কি পাচ্ছি বলেন আমরা? পি ইন্টু এনএস বাই কি বলেন? 120। দেখা যায় কিনা বইল? হ্যাঁ ডান, শেষ। তো এই তাহলে স্টেটরে যে ফ্রিকোয়েন্সি ইনডিউসড হবে, দেখেন তো ভালো করে, সেইটাকে আপনি এই ইকুয়েশন থেকে আপনি কি বলতে পারেন বলেন? এই যে পি এনএস বাই 120, এইটাকেই আমি কিন্তু F1 বলতে পারি কিনা বলেন? পারি F1? বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? এই যে এখান থেকে পি ইন্টু এনএস বাই 120 মানে কি বলেন? F1। তার মানে আপনি এইখান থেকে যেই 3 ফেজ সাপ্লাই দিচ্ছেন, 3 ফেজ সাপ্লাই দিচ্ছেন না, 3 ফেজে আপনি সাপ্লাই দিচ্ছেন কোন ফ্রিকোয়েন্সি বলেন? F1 ফ্রিকোয়েন্সির সাপ্লাই দিচ্ছেন। কোথায় সাপ্লাই দিচ্ছেন বলেন? স্টেটরে। এবং স্টেটরে সাপ্লাই দেওয়ার কারণে স্টেটরে ভোল্টেজ ইনডিউস হইলো, ভোল্টেজ সাপ্লাই দিলেন, ফ্লাক্স তৈরি হলো। সেই ফ্লাক্স আবার কারে কাট করলো বলো? স্টেটর ওয়াইন্ডিং নিজেকে কাট করলো। ওই কাট করার কারণে যে ভোল্টেজ ইনডিউস হবে তার ফ্রিকোয়েন্সিও কত বলো? F1। বুঝছেন? না বুঝলে আরও ভালো। আরেকটা জিনিস লাগবে আমাদের এখানে, কেস 1টা মুছে ফেলে আপাতত, এটা আমাদের লাগতেছে না, আসেন এবার এটার নিচে। হ্যাঁ, আর এই দুটো ইম্পর্টেন্ট টার্ম বলতেছি। ফ্রিকোয়েন্সি অফ দ্য induced EMF in rotor in rotor দাও, হ্যাঁ, in rotor due to stator field। এখানে লেখো কি বললাম বলেন তো? ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনডিউসড ইএমএফ কোন জায়গার? রোটরের ইনডিউসড ইএমএফ কার জন্য? স্টেটর ফিল্ড। প্রথমত স্টেটর ফিল্ড কি বেগে দৌড়াচ্ছিল? এনএস বেগে দৌড়াচ্ছিল। কার রেসপেক্টে? স্টেটরের নিজের সাপেক্ষে। হ্যাঁ, ওয়াইন্ডিংয়ের, তাই কি না? তাহলে এই ফিল্ডটাই আবার কারে কাট করতেছিল বলো? রোটরকে কাট করতেছিল কি না?
রোটরকে কাট করছে, সুতরাং রোটরে কি ইন্ডিউসড হবে বলো? তো সেই ভোল্টেজ আমরা ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছি। দেখো দিকে বলতেছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্ডিউসড ইএমএফ ইন রোটর, রোটরে ইন্ডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছি ডিউ টু কার জন্য? স্টেটরের ফিল্ডের জন্য। এই যে ফিল্ডটাই লম্বা লাঠি যে এখানে এটাও কাট করতেছে তার জন্য। ভিডিও চলে? ওকে, তাহলে সেই ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি বলেন? পি ইন্টু কি বলেন? ডেল্টা এন বাই 120 বলেন। এই ডেল্টা এনের পরিচয় কি বলেন? বলেন ডেল্টা এন কত হবে বলেন? আপনি থিওরি পড়তেছেন, আপনাকে কি বের করতে বলা হয় সেটা ভালো করে পড়েন। কি বের করতে বলা হয়েছে বলেন? আপনি কার ভোল্টেজ কার ফ্রিকোয়েন্সি জানতে চাচ্ছেন বলেন? রোটরের ভোল্টেজ জানতে চাচ্ছেন। রোটরের ভোল্টেজ জানতে চাচ্ছেন কার জন্য বলেন? ফিল্ড। তাহলে এখানে ডিফারেন্স হবে কার জন্য? ফিল্ডের জন্য। আর কোথায় যাচ্ছেন বলেন? রোটরে যাচ্ছেন। তাহলে এই দুইজনের স্পিডের ডিফারেন্সে বসবে এখানে, অর্থাৎ এসের ফিল্ডের ডিফারেন্স মাইনাস হবে রোটরের স্পিডের, রোটর ওয়াইন্ডিং, এটা তো ওয়াইন্ডিং, রোটর ওয়াইন্ডিং বলো তাহলে বুঝতে সুবিধা হবে। রোটর ওয়াইন্ডিংয়ের স্পিড এই দুজনের ডিফারেন্স। বাংলা বুঝছেন? দেন আসেন তাহলে বসান পি ইন্টু ডেল্টা এন। তাহলে কথা প্রথমে কি বলেন? স্টেটর ফিল্ডের স্পিড মানে কত বলেন? এনএস, তাই না? এনএস মাইনাস হবে কি বলেন? রোটর ওয়াইন্ডিংয়ের স্পিড, নাকি কি বলবেন বলেন? রোটর ওয়াইন্ডিংয়ের স্পিড। তাহলে রোটর ওয়াইন্ডিং কী বেগে দৌড়াচ্ছে বলেন? এনআর বেগে দৌড়াচ্ছে। তাহলে এইখানে সেই রোটর ওয়াইন্ডিং এনআর বেগে দৌড়াচ্ছে, বাই হবে কত বলেন আপনার? সেই 120। তাহলে আপনি এরকম বলতে পারেন কিনা বলেন? এনএস মাইনাস এন এর মানে কি বলেন? এস ইন্টু এনএস বাই হবে কি বলেন? 120। পি এনএস বাই 120, এটা কি আপনি কি এসকে এসে বসাই দিলেন? F1 বলতে পারেন কিনা বলেন? পি এনএস বাই 120, পি এনএস বাই 120 মানে কি বলেন? F1 বলতে পারেন কিনা? পারেন F1? তাহলে সেই F1 আর এস তো এফ হয়ে গেল। ঠিক আছে, এখন এইটার যে ইন্ডিউসড ফ্রিকোয়েন্সি, এটা কোন জায়গার ইন্ডিউসড ফ্রিকোয়েন্সি বলেন তো? কোন জায়গার ইন্ডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি বের করতে? রোটরের না? তাহলে এইটাকে কি আমরা F2 বলতে পারি কিনা বলেন? রোটরের ইন্ডিউসড ফ্রিকোয়েন্সিটাকে কি আমরা F2, এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা F2 বলতে পারি কিনা বলেন? পারি। তাহলে F2 হচ্ছে রোটরের ইন্ডিউসড ফ্রিকোয়েন্সি, আর F1 এর পরিচয় হচ্ছে স্টেটরের ইন্ডিউসড ফ্রিকোয়েন্সি। এই দুজনের মধ্যে রিলেশন হচ্ছে এই যে এইটা, F2 ইকুয়াল টু কি বলেন? SF1। খুবই ইম্পর্টেন্ট রিলেশনশিপ। পরিচয়গুলোকে বাংলা বুঝতে পারছেন নাকি বুঝেন না? কি পরিচয় বলেন তো? F2 পরিচয় কি বলেন? রোটরে ইন্ডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি। F1 এর পরিচয় কি বলেন? স্টেটর ইন্ডিউসড ইএমএফ। প্রশ্ন হচ্ছে এই ইন্ডিউসড ইএমএফটা কার জন্য বলেন? এই ইন্ডিউসড ইএমএফটা কার জন্য বলেন? স্টেটর ফিল্ডের জন্য। আপনি যে ইন্ডিউসড ইএমএফ পাচ্ছেন সেটা কোন ফিল্ডের জন্য? স্টেটর ফিল্ডের জন্য। ঠিক আছে, তুলেন। প্যাচ লাগে মাথায়? লাগবে প্যাচ? হ্যাঁ, মিনিমাম 4-5 বার দেখা লাগবে, 1-2 বার দেখলে হবে না। তাহলে আমরা যে F2 বলতেছি এটা হচ্ছে রোটরের ইন্ডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি, F1 হচ্ছে স্টেটরের ইন্ডিউসড ইএমএফ ফ্রিকোয়েন্সি। বাট এই দুইটা ইন্ডিউসড ইএমএফ কার জন্য? স্টেটর ফিল্ডের জন্য। ডান, শেষ? ওকে, এই হচ্ছে আমরা রিলেশন পেয়ে গেলাম। আসেন এবার তাহলে এতক্ষণ ধরে আমরা যা বের করলাম, আর একটা জিনিস আমরা একটু বের করি, দেখেন তো। শেষ ডান এটুকু? ওকে, এটা যদি হয়ে যায়
এটা ইম্পর্টেন্ট রিলেশন, হ্যাঁ, F2 ইকুয়াল টু SF1। এবার বলেন একটা জিনিস একটু আমাকে বলবেন, স্পিড অফ দ্য রোটর ফিল্ড উইথ রেসপেক্ট টু রোটর ওয়াইন্ডিং কি বলছি বলেন তো? প্রথমে এতক্ষণ পর্যন্ত কয়টা ফিল্ড ছিল বলো? দুইটা। কই এতক্ষণ পর্যন্ত কয়টা ফিল্ড ছিল বলো? হ্যাঁ বলো, এতক্ষণ পর্যন্ত কয়টা ফিল্ড ছিল? এতক্ষণ এই যে এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, কয়টা ফিল্ড ছিল বলো? একটা ফিল্ড ছিল। এই পিকচারে দেখতে পারতেছেন না? শুধু কোন ফিল্ড ছিল বলেন? স্টেটর ফিল্ড ছিল। কিন্তু স্টেটর ফিল্ড কাট করার পর রোটরেও তো ভোল্টেজ ইন্ডিউস হবে, রোটরেও তো কারেন্ট ফ্লো হবে, তো রোটরেও কি তৈরি বলো? ফিল্ড তৈরি হবে। বাট সেটাকে দেখাইছি এখনো? তার মানে এখন দেখানোর সময় হচ্ছে এই রোটরে, যেহেতু এই ফিল্ড এই রোটরে কাট করছে, সুতরাং রোটরও কি তৈরি বলো? একটা ফিল্ড তৈরি হবে। কথা কি বুঝছেন? একটা ফিল্ড তৈরি হবে, বাট সেই ফিল্ডের স্পিডটা কত সেটা বের করতে যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছি এই ফিল্ডটা এই তিনজনকে কাট করার পরে এটাকে দাগ বেরোবে নাকি? হ্যাঁ, রোটরেও ফিল্ড তৈরি হবে না একটা? রোটরেও তো ফিল্ড তৈরি হবে। সেই রোটরের ফিল্ডটা ধরে নিচ্ছে এই যে, কি কালিতা দেখা যায় না? হ্যাঁ, এটা দেখা যাবে। এই যে রোটরের যে ফিল্ড তৈরি হবে, সেই রোটরের ফিল্ডটাকে সেই রোটরের যে ফিল্ড তৈরি হবে, সেই রোটরের ফিল্ডের আমরা কি জানতে চাচ্ছি বলো? স্পিড জানতে চাচ্ছি। বুঝতে পারা গেছে? আর স্টেটরের যে ফিল্ড, সেইটা রোটরে এসে রোটরকে কত স্পিডে কাট করতেছিল বলো? NS মাইনাস NR স্পিডে কাট করতেছিল। কারণ ফিল্ড দৌড়াচ্ছে কত বলো? NS স্পিডে, স্টেটর ফিল্ড। আর রোটর পুরো বডি সহ দৌড়াচ্ছে কত বলো? NR এ। তাহলে তো কাটবে কতটুকু বলো? ডিফারেন্সটাই এই স্পিডে রোটরকে কাট করবে, NS মাইনাস NR। বাট রোটরের যে নিজের কী হবে বলো? ফিল্ড তৈরি হলো, সেই ফিল্ডটা কত স্পিডে দৌড়াবে সেইটা আমরা বের করার ট্রাই করতেছি এখন, উইথ রেসপেক্ট টু কার বলো? রোটরের ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে। বুঝতে পারছেন? এবার কি এতটা ইজি হবে না? কেন ইজি হবে না বলেন তো? ভালো করে খেয়াল করেন। আগের বার স্টেটরের ফিল্ড ছিল কত বলো? NS। ফিল্ডের নিজের স্পিড কত বলো? NS। স্টেটর কি দৌড়াচ্ছিল? 0। তাহলে ওই স্টেটরের নিজের স্পিড NS, আবার ওই স্টেটরের ফিল্ডের নিজের স্পিড হচ্ছে NS, আবার স্টেটর যদি নিজে স্থির ছিল তাহলে ওর সাপেক্ষেও কত বলো? NS থাকতেছে। বাট এবার কিন্তু সহজ হবে না। কেন বলেন তো? কারণ ফিল্ডে দৌড়াবে, আবার এই ফিল্ডে যে বডি, সেটা তো ফিল্ড সহ কি বডি সহ দৌড়াচ্ছে। মানে বুঝতে পারছেন তো? মানে ব্যাপারটা সেরকম, একটা ট্রেন সে NR স্পিডে দৌড়াচ্ছে, তার ভেতরে যে ব্যক্তি আছে সে নিজে আবার দৌড়াচ্ছে। এর যে ফিল্ড, রোটর ফিল্ডে নিজে দৌড়াবে আবার দৌড়াচ্ছে। তাহলে আলটিমেটলি এইখানে যে ব্যক্তি বসে, আমরা এর স্পিডটা বের করব, এ কত স্পিডে দৌড়াচ্ছে সেটা বের করব উইথ রেসপেক্ট টু কার বলো? রোটরের রেসপেক্টে। রোটরকে কী পরিমাণ সে কাট করতেছে। কারণ রোটরের ফিল্ড যদি দৌড়ায় আবার ওয়াইন্ডিংও দৌড়াচ্ছে, তার মানে রোটরের ফিল্ডটা তো রোটরের ওয়াইন্ডিংটাও কী করবে বলো? কাট করবে না? তাহলে আমি সেটা বের করে ট্রাই করতেছি, স্পিড অফ দ্য রোটর ফিল্ড উইথ রেসপেক্ট টু কি মানে? রোটরের ওয়াইন্ডিং। তাহলে সেটা বের করার জন্য খুব সুন্দর ফর্মুলা আছে। কি ফর্মুলা বলেন? 120 রোটর ফিল্ডের স্পিড বের করা রোটর ফিল্ডের স্পিড বের করা খুবই ইজি। সেটা বের করার জন্য আচ্ছা, NR কি রোটর ফিল্ডের স্পিড? পাপ্পি, NR কি রোটর ফিল্ডের স্পিড নাকি রোটরের বডির স্পিড কত বলো? NRটা হচ্ছে রোটরের বডির স্পিড, বডি কি বেগে দৌড়াচ্ছে। আর ফিল্ডের স্পিড আমরা এখন ক্যালকুলেট করা শুরু করলাম, বুঝছেন? না বুঝলে আরও ভালো।
তাহলে 120 ইন্টু হবে, আমরা F2 হচ্ছে কি বলেন তো, আর F2 আর F1 তাই না? তাহলে F2 পরিচয় কী ছিল বলো তো? রোটরের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি কার জন্য বলো? স্টেটর ফিল্ডের জন্য। তাহলে এইটা বের করার জন্য, আর এই ফ্রিকোয়েন্সির জন্যই কিন্তু রোটর ফিল্ড তৈরি হয়েছে। দেখো ভালো করে খেয়াল করো, তাই কিনা বলেন? বাংলা বুঝছেন না বুঝছেন না? F2 হচ্ছে রোটরের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি কার জন্য? স্টেটর ফিল্ডের জন্য। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা এখানে ইনডিউস হয়েছে, এই রোটর ওয়াইন্ডিং ইনডিউস হয়েছে। তাহলে এই ফ্রিকোয়েন্সির জন্যই তো আবার কী তৈরি হবে? রোটরে কী তৈরি হবে? ফিল্ড তৈরি হবে না? তাহলে সেই ফিল্ডটা হচ্ছে কত বলো? F2। তাহলে এখানে বসায় দেবো F2 বাই হচ্ছে কত বলো? P। তাইলে আমরা রোটর ফিল্ডের এই ফিল্ড কি স্পিডে দৌড়াবে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছেন? 120 থাকলো, F2 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? SF1 বাই হচ্ছে কি বলেন? P ইকুয়াল টু। এখন দেখেন তো এইটার চেহারা তো কিছু মনে পড়ে? এসটাকে রেখে দাও জায়গায়, আর 120 F1 বাই P, এইটার চেহারা মনে পড়ে কিনা বলেন? F1টা কই ছিল বলো তো? এই জায়গায় ছিল। তাহলে NS এর ফর্মুলা কি ছিল? 120 F1 বাই P কিনা বলেন? তাহলে এইটার পরিবর্তে আমরা কি NS বলতে পারি কিনা বলেন? পারি কিনা বলেন? তার মানে এইটা হচ্ছে রোটর ফিল্ডের স্পিড। কার রেসপেক্টে বলেন তো? উইথ রেসপেক্ট টু রোটর ওয়াইন্ডিং। আমি জানি আপনারা এগুলো বুঝতেছেন না, হ্যাঁ নাকি সত্যি? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখতে পেলাম এই যে লাল কালার, এটা কার ফিল্ড বলো? রোটরের ফিল্ড। রোটরের ফিল্ড দেখলাম কত স্পিডে দৌড়াচ্ছে বলো? SNS স্পিডে সে দৌড়াচ্ছে। আগের বার স্টেটরের ফিল্ড কি বেগে দৌড়াচ্ছিল? NS বেগে দৌড়াচ্ছিল। আর রোটরের ফিল্ড কি বেগে দৌড়াবে? SNS বেগে দৌড়াবে। বুঝতে পারছেন? স্টেটরে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি ছিল কত বলো? F1। আর এখানে ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি কত ছিল বলো? SF1। বুঝতে পারছেন নাকি বুঝেন? SF1, ঠিক আছে। তাহলে এর ফিল্ডের স্পিড ছিল NS, আর এর ফিল্ডের স্পিড থাকবে কি বলেন? SNS। তাহলে আমরা আগের বার সব কাজ করছি কোন ফিল্ডের জন্য বলো? স্টেটরের ফিল্ডের জন্য কাজ করছি। স্টেটরের ফিল্ডের জন্য স্টেটরের ইনডিউসড ইএমএফ বের করছি, আবার ওই স্টেটর ফিল্ডের জন্যই রোটরে আমরা ইনডিউসড ইএমএফ বের করছি। এইবার স্টেটর ফিল্ড পুরোপুরি বাদ দিয়ে দেবো, স্টেটর ফিল্ডকে মনে করবো নাই, শুধু কি আছে আমার কাছে বলেন? শুধু কি আছে বলেন এবার? রোটর ফিল্ড আছে। এই যে রোটর ফিল্ড, তার মানে রোটর ফিল্ড হচ্ছে এই যে লাল কালারের একজন ব্যক্তি, যেইটা হচ্ছে এই যে এইটাকে ধরে নিয়ে দৌড়াচ্ছে, এই যে এটাকে ধরে নিয়ে দৌড়াচ্ছে, তাই কিনা বলেন? এই যে এটাকে SNS স্পিডে দৌড়াচ্ছে। তাহলে এখন কি বের করবো বলেন তো? রোটর ফিল্ডের জন্য স্টেটরে ইনডিউসড ইএমএফ, রোটর ফিল্ডের জন্য আবার রোটরে ইনডিউসড ইএমএফ। ব্যাপার হচ্ছে স্টেটরে যে ফিল্ড তৈরি হলো সেটা তো স্টেটরকেও কাট করবে, রোটরকেও কাট করবে, তাই কিনা বলেন? রোটরকে কাট করার কারণে রোটর কি তৈরি হলো? ফিল্ড তৈরি। তাই রোটরের যে ফিল্ড সেটা আবার দুজনকেই কাট করবে, রোটরের নিজেকেও কাট করবে, আবার স্টেটরকেও কাট করবে। বাংলা বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ ব্যাস লাগে। দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছেন? ওকে, বুঝতে পারছেন আসলে? হ্যাঁ, স্টেটরে যে ফিল্ড তৈরি হলো ওইটা তো স্টেটরের নিজেরও কাট করতেছে, রোটরকেও কাট করতেছে। রোটরে কাট করার কারণে রোটরে কি তৈরি হলো বলো? ফিল্ড তৈরি হলো। ওই ফিল্ড রোটরের নিজেকেও কাট করবে, স্টেটরকেও কাট করবে। এই দেখো সেই ডান্ডা নিয়ে ওকেও কাট করতেছে, নিজেকেও কাট করবে আর কি। বাংলা বুঝছেন? দিস ইজ কল্ড ইঞ্জিনিয়ারিং। বুঝতে পারছেন? এই জন্য আপনাদের মাথা ঘোরাচ্ছে।
কারণ গাজীপুরে যেগুলো পড়ে না ওগুলোতে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় না, আমি খুব দ্বিধাদ্বন্দ্বের ভেতর পড়ে গেছিলাম যে আমি এগুলো পড়াবো কিনা। ঠিক আছে, না হয়েছে শেষ। এইবার আমরা সেই দুইটা পয়েন্টই বের করব। ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনডিউসড ইএমএফ, frequency of the induced EMF in কোথায় বলেন, রোটর ওয়াইন্ডিং। কার জন্য বলেন, ডিউ টু কি বলেন, কথা বলেন না কেন, রোটর ফিল্ডের জন্য। বলেন কত হবে, ফর্মুলা কি, পি ইন্টু ডেল্টা এন বাই 120। তাহলে ডেল্টা এর পরিচয় কি হবে বলেন, কার কার ডিফারেন্স বলেন, কার কার ডিফারেন্স বলেন। আপনি ইএমএফ চাচ্ছেন কোথায়, ওয়াইন্ডিংয়ে, কার জন্য বলেন, তাহলে এই দুইটার স্পিডের ডিফারেন্স করে দিলে হয়ে যাবে আর কি, বাংলা বুঝছেন। তাহলে পি ইন্টু কি থাকবে, রোটর ফিল্ডে, রোটর ফিল্ডের স্পিড কত বলো, এসএনএস, এসএনএস মাইনাস আরেকটা কি বলো, রোটর ওয়াইন্ডিংয়ের স্পিড, রোটর ওয়াইন্ডিং স্পিড কত বলো, রোটর ওয়াইন্ডিং কি বেগে দৌড়াচ্ছে বলো, এনআর বেগে দৌড়াচ্ছে রোটর ওয়াইন্ডিং। তাহলে এখানে বসবে কি বলেন, এনআর বাই হচ্ছে কত বলেন, 120। ঠিক আছে, না 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 এখানে জিরো হবে, জিরো হবে, মানে রোটর স্পিড নেওয়া যাবে না এখানে, কেন নেওয়া যাবে না বলি তারাও একটু, পি এস এন এস রাখতে হবে আর কি। কেন রাখতে হবে আমি একটু বলি, দেখেন আগের বার এই যে এসএনএসটা পাইলেন না, এসএনএসটা কি কি এসএনএস এর পরিচয় কি ছিল, স্পিড অফ দ্য রোটর ফিল্ড উইথ রেসপেক্ট টু কার বলেন, রোটরের ওয়াইন্ডিং। তাহলে রোটরের ওয়াইন্ডিংয়ের রেসপেক্টেই তো এই স্পিড। তাহলে সুতরাং এইটা হচ্ছে শুধু এসএনএস বসবে, আলাদাভাবে আর কার স্পিড নেওয়ার দরকার নেই বলেন, রোটরের স্পিড নেওয়ার দরকার নাই, কারণ এই স্পিডটা অলরেডি কার রেসপেক্টেই বলো, রোটরের রেসপেক্টেই, রোটর রেসপেক্টে, রোটর ওয়াইন্ডিংয়ের রেসপেক্ট, সুতরাং এসএনএস বসবে আর কি। তাহলে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে কত দাঁড়াবে, এস ইন্টু কি বলেন, এফ অন, পারি কি না, এফ অন। ওকে, এবার আসেন ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনডিউসড ইএমএফ। তাহলে রোটরের এই ফিল্ডের জন্য রোটরে আমরা কি পাইলাম, ইনডিউসড ইএমএফ পাইলাম, মানে ইনডিউসড ইএমএফ ফ্রিকোয়েন্সি পাইলাম। তাহলে এই রোটর ফিল্ড আবার কারে কাট করবে বলে, স্টেটর কাট করবে না, তাহলে স্টেটর ইনডিউসড ইএমএফ পাবো, স্টেটর তাহলে ফ্রিকোয়েন্সি পাবো, তাহলে তাই ফ্রিকোয়েন্সি অফ দ্য ইনডিউসড ইএমএফ ইন হচ্ছে কোথায়, স্টেটরে, স্টেটর ওয়াইন্ডিং, ডিউ টু কার জন্য, ডিউ টু হচ্ছে রোটর ফিল্ডের জন্য, ইকুয়াল টু ফর্মুলা কি তাহলে, পি ডেল্টা এন বাই 120। পি থাকবে, ডেল্টা এন কার জন্য বলেন তো, রোটর ফিল্ডের স্পিড মাইনাস হচ্ছে কি বলেন, এস এর ওয়াইন্ডিং। তো রোটর ফিল্ডের স্পিড তো কত বলেন, এস এন এস ইন্টু, সরি মাইনাস, তাই না, মাইনাস হবে স্টেটর ওয়াইন্ডিংয়ের স্পিড না, স্টেটর ওয়াইন্ডিং কি দৌড়াচ্ছে না চুপচাপ করে বসে আছে, স্টেটর ওয়াইন্ডিং তো বসে আছে, তাহলে মাইনাস 0 বাই হবে কত বলেন, 120। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, এস ইন্টু এফ ওয়ান, ভালো করে দেখেন, ও না দাঁড়ান 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 একটু দাঁড়ান, ও না সরি, ঝামেলা আছে, দেখেন এই যে ফিল্ডটা, এটা একটু ঝামেলা আছে, একটু দাঁড়ান, এইটা মুছে ফেলা যাক। এই যে এ কত স্পিডে দৌড়াচ্ছে বলো, এ তো
এ তো এই ওয়াইন্ডিংয়ের রেসপেক্টে কত বেগে দৌড়াচ্ছে বলো, এস এন এস বেগে দৌড়াচ্ছে। এখন এ তো একেও কী করবে, কাট করবে না? লেখে যে কাট করতেছে, তাহলে কত স্পিডে কাট করবে বলো তো একটু, কত স্পিডে সে কাট করতেছে একে? হ্যাঁ স্থির না, এস এন এস এ কাট করবে না, কাট করবে হচ্ছে এস এন এস প্লাস এন আর এ কাট করবে। কেন কাট করবে বলেন তো, ভালো করে বুঝেন। এইটা একটা ধরেন বাস, চিন্তা করেন বাস কত বেগে দৌড়াচ্ছে, এন আর বেগে দৌড়াচ্ছে, আর বাসের ওপর যে দাঁড়ায় আছে সে কত বেগে দৌড়াচ্ছে বলো, এস এন এস বেগে দৌড়াচ্ছে। বাসের ওপর যে লোকটা সে এস এন এস বেগে দৌড়াচ্ছে। এখন চিন্তা করেন এর হাতে একটা লাঠি আছে, এইখানে একজন লোক চুপচাপ করে দাঁড়ায় আছে, চুপচাপ করে দাঁড়ায় আছে, এর বেগ হচ্ছে 0। তাহলে বলো এরে কি বেগে বাড়ি দেবে একে? ট্রেন চলতেছে, তুমি ট্রেনের উপর দৌড়াচ্ছ, তার মানে তোমার বেগ এই লোকের কাছে কি মনে হবে বলো, বেশি মনে হবে না দুইটা? মানে ও তো এস এন এস বেগে দৌড়াচ্ছে, নিচে ট্রেনটা আবার কি বলো এনার স্পিডে দৌড়াচ্ছে। হ্যাঁ কেন এর আর বেগে বাড়ি দেবে? সে কি দাঁড়ায় আছে চুপচাপ করে? সে দৌড়াচ্ছে তো, তাহলে ওর বেগ প্লাস হচ্ছে কি বলো ট্রেনের বেগে, দুইটা মিলে তাকে কি দেবে বলো, বাড়ি দেবে। তাহলে এ যে একে এ যে একে কাট করতেছে, এ যে একে কাট করছে, একে কত বেগে কাট করবে বলো, ওর নিজের ভেলোসিটি এস এন এস, আর এ আবার দৌড়াচ্ছে কত বেগে বলো, এন আর বেগে। তাহলে দুইটা মিলে একে বাড়ি দেবে না? তাহলে এস এন এস প্লাস কি বলো, এন আর বেগে বাড়ি দেবে। বাংলা কি বুঝছেন? তাহলে স্ট্রেট অরে এস এন এস প্লাস এন আর বেগে কাট করতেছে, তাহলে পি এ ডেল্টা এন হবে, মানে এস এন এস প্লাস কি বলো এন আর হবে আর কি। এখন দেখো তো এইটা একটু ভাঙাইতে পারি কিনা, এস এন এস প্লাস এন আরটাকে, এস এন এসটা কি বলতে পারি, এন এস মাইনাস এন আর বলতে পারি, প্লাস এন আর কাটাকাটি গেল, তার মানে সে আলটিমেটলি এন এস বেগেই সে কাট করতেছে। তাহলে এখানে ডেল্টা এন এর জায়গায় এন এস বসবে, বাই হচ্ছে 120, মানে হচ্ছে F1। কোনটা বোঝেন নাই ভাই? এস এন এস ইকুয়াল টু কী বলতে পারি, এন এস মাইনাস এন আর বলতে পারি, কাটাকাটি চলে গেলে তাহলে কি থাকবে, এন এস থাকবে, এই সেই এন এস বসাই, এখানে সেই ডেল্টা এন এর মানটা তাহলে এন এস বসাই দিলে F1 বসাই দিল। বুঝতে পারছেন কিনা বলেন? ক্লিয়ার? ঠিক আছে, আমরা মোটামুটি সামারির দিকে চলে আসছি। সামারিটা খুব ভালো করে দেখবেন, পুরা জিনিস একবারে এক পিকচারে দেখাই দিব আর কি। হয়েছে? ডান। আমরা এই যে এই টাইপের আরও চিহ্ন দিয়ে দেখো, আগে দুইটা পয়েন্ট বের করছি, এখন দুইটা পয়েন্ট বের করলাম, তাই মানে আমরা চারটা মূলত টার্ম বের করছি। কী কী টার্ম বলেন তো, ভালো করে খেয়াল করেন। স্টেটর ফিল্ডের জন্য স্টেটর ইনডিউস ডিএমএফ এর ফ্রিকোয়েন্সি বের করছি, স্টেটর ফিল্ডের জন্য রোটরে ইনডিউস ডিএমএফ এর ফ্রিকোয়েন্সি বের করছি। আমি একটু লিখি তাহলে বুঝতে ভালো সুবিধা হবে। দেখেন শুধু মিলাবেন, হ্যাঁ আসেন। প্রথমে ছিল হচ্ছে আমরা শুধু স্টেটর ফিল্ড নিয়ে কাজ করছি, পরে আবার কী নিয়ে কাজ করলাম, রোটর ফিল্ড। তাহলে স্টেটর ফিল্ডের জন্য কয়টা ডেটা বের করছি আমরা, দুইটা ফ্রিকোয়েন্সি বের করছি,
কার কার ফ্রিকোয়েন্সি বলো? ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ কার কার বলো? ইন স্টেটর সেম জিনিস, ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ ইন কি বলেন? রোটর। ওকে, এবার আসেন রোটর। এর বলছি স্টেটর ফিল্ডের জন্য দুইটা বের করছি, রোটর ফিল্ডের জন্য কি কি বের করছি বলেন? ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ কোথাকার? ইন রোটর। ফ্রিকোয়েন্সি অফ ইনডিউসড ইএমএফ ইন কি বলেন? স্টেটর। এইটার মান কত ছিল বলেন? F1 ছিল, এইটা আমার কত ছিল বলেন? F1। এইটা আমার কত ছিল বলেন? F1। এটার মান ছিল কত বলেন? F1। তাহলে মজার বিষয় দেখেন তো কি বলছিলাম, এইটা সেম দেখেন ভালো করে, এইটা পরে আঁকাবো, আবার আঁকাবো, নো প্রবলেম। পুরো সামারি করে দিই আগে ভাই, তারপরে আসি। হ্যাঁ দেখেন, তাহলে এই দুইটা সেম দেখেন, তার মানে কি বলেন? স্টেটরে যেই ফ্রিকোয়েন্সি ইনডিউসড হচ্ছে সেইটা স্টেটর ফিল্ড হোক বা রোটর ফিল্ডের জন্য হোক, দুইটার জন্য ফ্রিকোয়েন্সি সেম, F1। বাংলা বুঝছেন? রোটরে যে ফ্রিকোয়েন্সি ইনডিউসড হচ্ছে সেইটা রোটর ফিল্ডের নিজের জন্য হোক অথবা কি বলেন স্টেটর ফিল্ডের জন্য হোক, দুইটার জন্য কি বলেন? সমান। অর্থাৎ স্টেটরে কেবলমাত্র এক ধরনের ফ্রিকোয়েন্সি ইনডিউসড হচ্ছে, সেটা হচ্ছে F1, আর রোটরে কেবলমাত্র এক ধরনেরই ফ্রিকোয়েন্সি ইনডিউস, সেটা হচ্ছে কি বলেন? SF1। সেইটা স্টেটর ফিল্ডের জন্য হোক অথবা কি বলেন? রোটর ফিল্ডের জন্য। এইটা হচ্ছে আমার সেই এতটুকু প্রমাণ করার জন্য বাকি সব কিছু করছি। পুরো জিনিসটা আমরা একটা সামারি দিব। এটা তুলবা ছবি? না তুললে হইতো। ডান? ওকে, তাহলে আমরা এই পুরো জিনিসটা একটা সামারি করি যে কী শিখলাম, কী পড়লাম, কী না পড়লাম করি। এইখান থেকে আপনি মনে করতে পারেন যে ভাই এটা কোনো বিষয় না, বাট এখান থেকে খুবই চমৎকার চমৎকার কোশ্চেন আমরা করতে পারবো যদি আপনারা একটু মনোযোগ দেন। যদিও বিষয়টা কমপ্লেক্স। শুরুতে কী ছিল বলেন আমাদের কাছে? একটা ভালো করে বুঝবেন। হ্যাঁ, শুরুতে একটা শোনান, ফিজিক্স আপনাদের ভালো করে পড়া নাই তো, এই জন্য আপনাদের এই প্রবলেমটা হয়েছে, বুঝতে পারছেন? ফিজিক্স ভালো করে পড়া থাকলে ইজি থাকতো, কিন্তু আপনারা তো বা আমরা তো ফিজিক্স মানে আপনাদের লেভেলে তো অত ভালো করে ফিজিক্স পড়ানো হয় না। সেটা ফিক্সড করা স্লট, কিন্তু আমরা মনে করি 2-3টা সার্কিট সলভ করলাম, বিশাল বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে স্টেটর পার্ট, আর এটা হচ্ছে আমাদের সেই রোটর পার্ট। পুরো প্রসেসটা দেখাই। স্টেটরে আমরা 3 ফেজ সাপ্লাই দিতাম, মনে পড়ে? আর তার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত বলেন? F1 দিতাম। তার মানে সাপ্লাই পাওয়া মাত্রই এই স্টেটর ওয়াইন্ডিংয়ে সাপ্লাই পাওয়া মাত্র এই নিজে কি তৈরি করতে বলে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতো। ওই ফিল্ড কি দৌড়াতো না কিছু বসে থাকতো? দৌড়াতো। কত স্পিডে দৌড়াতো বলেন? NS। তাহলে ফিল্ডের স্পিডটা হচ্ছে NS, পরিচয় মনে রাখবেন। NSটা কিন্তু ফিল্ডের স্পিড। এটা কার রেসপেক্টে বলো তো? স্টেটরের ওয়াইন্ডিংয়ের রেসপেক্টে। ক্লিয়ার? এই ফিল্ড মনে করতে পারি একজন লোক সে হাতে করে নিয়ে ফিল্ড দৌড়াচ্ছে, এভাবে বলতে পারি মজার ছলে আর কি। সে কত বেগে ফিল্ড নিয়ে দৌড়াচ্ছে বলো? NS নিয়ে দৌড়াচ্ছে। এই ফিল্ডটা কারে কাট করবে বলো? রোটরকে কাট করবে। ফলে রোটরে এক ধরনের মানে এই ফিল্ডটা কাট করার সাথে সাথে রোটরে ভোল্টেজ উৎপন্ন হবে, কারেন্ট ফ্লো হবে, এইসব আবিজাবি বাদ দিয়ে একবার ডিরেক্ট চলে যাই। এই ফিল্ডটা এখানে কাট করা মাত্রই রোটর কী করবে বলো? রোটর দৌড়ানো শুরু করবে। রোটর পুরো বডি ধরে দৌড়ানো শুরু করবে, রোটরের বডি সহ। রোটরের বডি দেখো, বডি থেকে নিচে কিন্তু এই যে শুধু বডি দেখাচ্ছি, কত বেগে দৌড়াবে বলো?
এনার ফিল্ড কিন্তু ভেতর থেকে, এই যে একদম ভেতর থেকে দেখাচ্ছে ফিল্ড, এই যে এটা ফিল্ডের, আর শুধু বডি হচ্ছে কি বলো এনআর বেগে দৌড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যদি রোটর এনআর বেগে দৌড়ানো শুরু করে, কার দিকে দৌড়ানো শুরু করবে? ওই ফিল্ড যেদিকে দৌড়াচ্ছে ওই রোটরের বডিও কি বলে একই দিকেই দৌড়াচ্ছে। এখন বলো এই লোকটা যে ডান্ডা নিয়ে বা লাঠি নিয়ে যে একে বাড়ি দিবে, যদি এটা জিরো থাকতো, স্থির থাকতো, নড়চড় করতেছে না, তাহলে বলো তো এর কত বেগে বাড়ি দিত, কত বেগে কাট করতো? এনএস বেগে কাট করতো। কিন্তু একে স্থির থাকতেছে, এ তো স্পিড পেয়ে যাচ্ছে এনআর বেগে, তাহলে এখন কিন্তু আর সে কিন্তু আর আগের মতো কিসে কাট করতে পারবে না বলো? এনএস বেগে কিন্তু কাট করতে পারবে না, এনএস মাইনাস এনআর বেগে তাকে কাট করতে হবে। এটা তাহলে কার স্পিড? স্টেটর ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু কার বলেন? রোটর ওয়াইন্ডিং। পরিচয়গুলো বুঝেন ভালো করে। স্টেটর ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু স্টেটর। এটা যখন এইখানে এসে কাট করবে তখন এনএস বেগে কাট করতে পারবে? কত বেগে কাট করতে হবে? তাহলে বলতে হবে এটা হচ্ছে স্টেটর ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু রোটর। রোটর রোটর ক্লিয়ার? ডান শেষ। এই পর্ব মোটামুটি পর্যন্ত শেষ। এখন আসেন এই ফিল্ড যখন কাট করবে, এনএস মাইনাস এনআর যখন এই স্টেটর ফিল্ড যখন রোটরে কাট করবে, তাহলে রোটরে কী ফ্লো করবে? কারেন্ট ফ্লো করবে। তাহলে রোটর নিজে কী তৈরি করবে বলেন? ফিল্ড তৈরি করবে। রোটর কী তৈরি করবে বলো? তাহলে রোটর এই যে 3 ফেজের রোটর তার নিজের ফিল্ড তৈরি করতেছে, যে রোটরের নিজের ফিল্ড, 3টা ওয়াইন্ডিংয়ের জন্য রোটরের নিজের ফিল্ড। এটা কত ছিল বলেন? এস ইন্টু F1। মনে পড়ে রোটর ফিল্ডের স্পিড ছিল হচ্ছে এস ইন্টু F1, অর্থাৎ সাপ্লাই দিচ্ছি F1 আর রোটরের যে নিজের ফিল্ড সেটা কত বলেন? SF1। এখন বলেন এই রোটরের যে ফিল্ড সেটা কি বসে থাকবে নাকি সেটাকে দৌড়াবে? সেটাও কিন্তু কি রোটরের ফিল্ডটাও দৌড়াবে। স্টেটরের ফিল্ড দৌড়াচ্ছিল কত বেগে বলেন? এনএস বেগে। আর রোটরের ফিল্ড কত বেগে দৌড়াবে বলেন? SF1 বেগে। বাট এই ফিল্ডের স্পিড কার সাপেক্ষে বলেন? রোটরের নিজের সাপেক্ষে। আমরা একদম প্রথম চিন্তা করো, শুরুতে আমরা এনএস স্পিড পাইলাম, মানে স্টেটর ফিল্ডের স্পিড পাইলাম, কার রেসপেক্ট পাইছিলাম? স্টেটরের। তাহলে এইখানে যে এই যে 3 ফেজের যে ওয়াইন্ডিংয়ের কারণে যে আমরা যে ফিল্ড পাইলাম, এই স্পিডটা পাইলাম কার? রোটরের ফিল্ডের স্পিড। তো এটা অবশ্যই কার সাপেক্ষে বলো? রোটরের ওয়াইন্ডিংয়ের সাপেক্ষে স্পিড। তার মানে আমরা বলতে পারি এইখানে একটা ব্যক্তি ছিল যে হচ্ছে কি বলেন তো রোটরের ফিল্ড নিয়ে দৌড়াচ্ছিল। কত বেগে দৌড়াচ্ছিল বলেন? SF1 বেগে দৌড়াচ্ছিল, SF1 বেগে সে দৌড়াচ্ছিল। ক্লিয়ার? এই রোটরের ফিল্ডটা নিজেকে তো সে কাট করবেই। কত বেগে কাট করবে? এই বেগেই সে কাট করবে, SF1 বেগেই সে কাট করবে। এবং কিন্তু এইবার দেখেন আবার এই রোটরের যে ফিল্ডটা সেটা আবার কারে কাট করবে বলো? এই স্টেটরে কী করবে বলো? কাট করবে। বাট স্টেটরে কত বেগে কাট করবে বলেন? স্টেটরে কাট করবে, কিন্তু বলেন এর নিজের বেগ কত বলেন? SF1। ওই বেগে তো কাট করবেই। আবার ও যার উপর দাঁড়ায় আছে সেও তো দৌড়াচ্ছে, কত বেগে দৌড়াচ্ছে বলেন? এনআর। তাহলে সে দুইটা মিলে বাড়ি দেবে আর কি, অর্থাৎ সে এনএস বেগেই সে কাট করবে। কথা কি বুঝতে পারছেন? এখন চিন্তা করেন স্টেটরের যে ফিল্ড তৈরি হলো, এটা স্টেটরের ফিল্ডটা, তো এটা ধরো নর্থ পোল তৈরি হয়েছিল, আর রোটরের যে ফিল্ড তৈরি সেটা কি বলো? এস পোলে সে তৈরি হলো। এখন দেখেন তাহলে তাহলে এইটা হচ্ছে কি বলেন? এটা পরিচয় কি বলেন? এটার পরিচয় কি বলতে পারে? এটা পরিচয় হাইস। আরে এই লাল কালারটা কার? রোটর ফিল্ডের স্পিড না? লাল কালার রোটর ফিল্ডের স্পিড। রোটর ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু কার বলো? স্টেটর। কারণ স্টেটরের সাপেক্ষে দেখতেছি না, তাহলে এইটা হচ্ছে রোটর ফিল্ডের কি বলেন? স্পিড উইথ রেসপেক্ট টু কি বলেন? স্টেটর। বাংলা বুঝছেন? উইথ রেসপেক্ট টু স্টেটর। আর এইটা কি বলো? স্টেটর ফিল্ডের স্পিড কি বলেন? উইথ রেসপেক্ট টু স্টেটর। এটা ক্লিয়ার হচ্ছে আমার? এটা
রোটর ফিল্ডের স্পিড উইথ রেসপেক্ট টু স্টেটর। মজার বিষয় দেখেন, এই দুইটা টার্মই কিন্তু সেম, অর্থাৎ স্টেটরের নিজের ফিল্ডের স্পিড কত বলেন, এনএস, আবার রোটর থেকে যে ফিল্ড তৈরি হলো সেটা যখন স্টেটর কাট করতেছে সেটাও কত স্পিডে কাট করতেছে হলো, এনএস স্পিডে কাট করতেছে। তার মানে আমরা কি বলতে পারি না ভাই, এই যে স্টেটর ফিল্ডের যে এন পোল আর রোটর ফিল্ডের যে এস পোল, এই দুজন হাত ধরে রাখছে একজন আরেকজনকে, বলতে পারি কিনা বলেন? কারণ এরও স্পিড যা, এরও স্পিড কি বলো তাই, উইথ রেসপেক্ট টু কি বলে স্টেটর, দুজনের স্পিডই কি বলেন সমান। অর্থাৎ স্টেটর ফিল্ড যেই বেগে দৌড়াচ্ছে ওই অ্যাট্রাকশনের কারণে রোটর ফিল্ডও কি বলো ঠিক সেই বেগে দৌড়াচ্ছে। তার মানে বলতে পারি এভাবে হাত ধরেই রাখবে সবসময়, হাত ধরে ধরেই দৌড়াবে, বুঝতে পারছে? এই জন্যই রোটরটা ঘুরতে পারতেছে, রোটরটা ঘুরতে পারছে। বাট আমরা কিন্তু একবারে বলি নাই যে স্টেটর স্পিড যা রোটর স্পিড পাই, আমরা কি তাই বলছি? আমরা বলছি স্টেটর ফিল্ডের স্পিড যা রোটর ফিল্ডের স্পিডও তাই, এবং এই কারণেই মেশিনটায় হাত ধরে রাখছে বিধাই মেশিনটা কী করতে পারছে বলে ঘুরতে পারছে। এবং এইটাই হচ্ছে নেসেসারি কন্ডিশন বা রিকোয়ার্ড কন্ডিশন। যে কোনো মেশিনের ক্ষেত্রে যদি রোটেট করতে হয় তাহলে স্টেটর ফিল্ডের স্পিড আর রোটর ফিল্ডের স্পিড দুজনে কী হইতে হবে, সমান হইতে হবে। না না, ঘূর্ণনের ক্ষেত্রে না, ঘূর্ণনের ক্ষেত্রে না, ফিল্ডের স্পিড একই হবে, এই কারণেই তো ঘুরতে পারতেছে। বাট মনে করে যে স্টেটর ফিল্ডের স্পিড যদি বেশি হতো আর রোটর ফিল্ডের স্পিড যদি কম হয় তাহলে তো অ্যাট্রাকশন, প্রপার অ্যাট্রাকশন হইতো না, বলো? প্রপার অ্যাট্রাকশন হলে তো কী হবে, সাথে 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 নিয়েই চলবে। এই জন্য দুইটা ফিল্ডের স্পিডই কী হয়েছে বলো, সমান হয়েছে। ওইটা রেনপোল, ওইটা রেড পোল, দুজন কী করে রাখছে একসাথে অ্যাট্রাক্ট করে রাখছে না, এই জন্য দুজনের ফিল্ডের স্পিড একই, বাট বডির স্পিড আলাদা। ওইটার স্পিড আর রোটরের বডির স্পিড আলাদা। বাংলা বুঝতে পারছেন? ঠিক আছে, এই ছিল হচ্ছে অবস্থা। আমরা এই টাইপের প্রচুর ম্যাথ আছে, এই যে এই কার সাপেক্ষে কার বেগ, কার সাপেক্ষে কার স্পিড, কার সাপেক্ষে কার ফ্রিকোয়েন্সি, এটা ভালো করে দেখবা, ম্যাথে গিয়ে কোনো প্রকার কনফিউশন না জন্য। ঠিক আছে, ওকে, বুঝছেন আসছে কিছু?